প্রতিটি মায়ের যে স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়ে তার সাফল্য দেখে যাওয়া, এবং অল্প কয়েকদিনের জন্য তিনি তার ছেলে সাফল্য দিকে যেতে পারেনি, এটা আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার এখনো মনে হয় না যে ম্যাডাম আমাদের মাঝে নাই। আমি এখনো মানে তার মানে কি বলবো, যে আমি শূন্যতা ফিল করি না। আমি মনে হয় উনি আছেন, আমার সবসময় মনে হয় উনি গুলশানে আছেন, গেলে হয়তো দেখা করা যাবে। তো প্রকৃতির নিয়মে তিনি আমাদের মাঝে থেকে চিরবিদায় নিয়েছেন। তবে আমার আফসোস থেকে যাবে যে আর কটা দিন যদি উনি থাকতেন, ওনার জীবনের যে বড় স্বপ্ন ছিল, প্রতিটি মায়ের যে স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়ে তার সাফল্য দেখে যাওয়া, এবং অল্প কয়েকদিনের জন্য তিনি তার ছেলে সাফল্য দিকে যেতে পারেনি, এটা আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। যাই হোক, আমি যেটা বলতে চাই যে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অবদান, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সেই সময়ে দেখেছি তিনি যেভাবে এই স্বৈরশাসককে হটানোর জন্য তিনি যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। সেই সময় কিন্তু এই এখন যিনি বিদেশে বিতাড়িত, তিনি সেই সময় ছিলেন, এবং তিনি সেই সময় তখনও বারবার আন্দোলনে তিনি ছুরিকাঘাত করেছেন। বেগম খালেদা জিয়া একাই কিন্তু সেই এরশাদ বিরুদ্ধে আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, যার ফলশ্রুতিতে 91 সালে বাংলাদেশের জনগণ অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে এই যে বিগত 17 বছরের যে আন্দোলন, সে আন্দোলনের যদি কেউ যদি বলে মাস্টার মাইন্ড, যদি বলে কেউ যদি বলে এই আন্দোলনের নেত্রীকে, এক বাক্যে বলবো বেগম খালেদা জিয়া। যার অনুপ্রেরণায়, যার সাহসিকতার, যার ত্যাগ-তিতিক্ষার জন্য এই দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল এই ফ্যাসিস্টকে হটানোর জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অবশ্যই এই আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছেন, এবং তার পরিশ্রম, তার মেধা, তার যে দূর থেকে তিনি যেভাবে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, কিন্তু তারপরও এদেশের মানুষ কিন্তু তাকিয়েছিলেন বেগম খালেদা জিয়ার দিকে। সে ফিরোজার দিকে তাকিয়ে থাকতো, ফিরোজা থেকে কি বলা হয়, কি নির্দেশ দেওয়া হয়, উনি কি বলছেন, এটার দিকেও মানুষ তাকিয়েছিল। সেই কারণে এই আন্দোলনের পুরা যে শক্তি, এই আন্দোলনের পুরা যে মাস্টার মাইন্ড, সেটাই ছিল বেগম খালেদা জিয়া, যার প্রেরণায়, যার সাহসিকতায়, যার ঐক্যবদ্ধ নেতৃত্বের কারণেই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা হটাতে পেরেছি।